আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কাজের জন্য পেজ সেটআপ করব। তো অটোক্যাড পেজ সেটআপে প্রথমে আমরা ফরম্যাট মেনুতে যাব। আসলে পুরো পেজ সেটআপটা শুধু ফরম্যাট মেনু থেকেই। এখানে আমরা প্রথমে ইউনিট দেব। ইউনিটে গিয়ে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছি তারা সবসময় আর্কিটেকচারালে কাজ করি। এটা আমাদের 5টি একক আছে, 5টি এককের মধ্যে সবসময় আর্কিটেকচারাল থাকবে। আর এখানে আমরা 0 0 দেব, আর এখানে ইঞ্চি দেব। ওকে, তারপরে ধাপ হবে টেক্সট স্টাইল। আমরা যে টেক্সটটা দেবো এটা স্ট্যান্ডার্ড। এটা আমরা আমাদের পছন্দ মতো দেবো, তবে এরিয়ালটা বেশি সুন্দর হয়। এরিয়াল অথবা নিউ টাইমস নিউ রোমান, এটা বেশি ব্যবহৃত হয়। এগুলো ফন্ট চিকন দেখায়, আর চিকন ফন্টগুলো যখন আমরা ইউজ করি তখন সুন্দর দেখা যায়। 6 ইঞ্চি হাইট দিলাম, ক্লোজ করলাম। আবার তারপর একটা হবে ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইল থেকে আমরা যে পরিমাপগুলো নেব, পরিমাপগুলোর জন্য ডাইমেনশন স্টাইল পরিবর্তন করব। এখানে ডাইমেনশন স্টাইল আসার পর মডিফাই অপশনে যাব। মডিফাই অপশন থেকে প্রথমে লাইন থেকে আমরা কাজ করব। যে বাই ব্লক আছে এগুলো সব বাই লেয়ার করব। যতগুলো বাই ব্লক আছে সবগুলো বাই লেয়ার হবে। বাই লেয়ার। আমরা শুধু এক্ষেত্রে এখান থেকে বাম পাশে গুলো এডিট করবো, এখান থেকে ডান পাশে গুলো এডিট করার কোনো প্রয়োজন নেই। চিত্রের নিচে যেগুলো আছে এগুলো ওইরকমই থাকবে, শুধু বাম পাশে একটু চেঞ্জ করবো। স্যাম্পল অ্যান্ড অ্যারোতে আমরা আর্কিটেকচারাল ট্রিক বেশিরভাগ ইউজ করি, সুন্দর দেখায় আর কি। আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন। অ্যারো সাইজ এখানে আমরা 3 ইঞ্চি দিলাম। 3 দিলে হবে, শুধু ইঞ্চি দিতে লাগবে না, কারণ আমরা সেট আপ করে নিয়েছি সেট আপে যে ইঞ্চিতে সবসময়। টেক্সট কালার বাই লেয়ার দেবো, ফিল কালার নাম থাকবে। টেক্সট হাইট এখানে আমাদের ইচ্ছা মতো দেবো, 6 ইঞ্চি দিলাম। আর এগুলো বাকিগুলো ঠিক থাকবে। ফিটে আমাদের কোনো কাজ নাই। প্রাইমারি ইউনিটে আমরা এখানে আগে যেটা দিছিলাম আর্কিটেকচারাল, এখানে সেম আর্কিটেকচারাল দেবো। আর এটা সবসময় 0 0 দেবো। 0 0 না দিলে এখানে আমাদের ভগ্নাংশ আকারে দেখাচ্ছে। ভগ্নাংশ আকারে দেখালে আমাদের হিসেব করে বের করতে অনেক সময় লেগে যায়, সেজন্য আমরা এটা 0 0 দিলে পূর্ণ সংখ্যা আসবে। এখানে আর কোনো কাজ নাই। এই দুটোতে আমাদের কোনো এডিটের প্রয়োজন নাই, এটাই জাস্ট। এখন মডিফাই হয়ে গেছে, সেট কারেন্ট দেবো। আমরা যে বর্তমান পেজটা সেট আপ করতেছি এটা থেকে বললো ক্লোজ। পরের ধাপ হবে টেবিল স্টাইল। টেবিলে আমাদের প্রয়োজন হয় না, তো এটা বাতিল। পয়েন্ট স্টাইল দেখি। পয়েন্ট স্টাইল ক্রসটা দিলে বেশি সুন্দর দেখা যায়, আর তবে আপনাদের সুবিধা মতো দিতে পারেন। ফরম্যাট থেকে আবার এবার যা দেবো, এটা হলো ড্রয়িং লিমিট। আমরা যে এরিয়ার মধ্যে ড্রয়িং করতে চাই সেই এরিয়াতে দেবো। এখানে সাধারণত 1000 ফিট দিই। 1000 ফিট দিয়ে কমা দেব। কমা বাটন দিলে লক হয়ে যাবে। তারপরে আবারও 1000 ফিট। এখন ইন্টার চাপবো আমরা 4 বার, পরপর 4 বার। 1 2 3 4 বার। তো আমাদের পেজ সেটআপ কমপ্লিট হয়েছে। এখন আমরা যদি কোনো একটা লাইন নেই, তাহলে লাইনটা নির্দিষ্ট একটা মাপ দিলে মাপটা শো করবে। যেমন আমি 10 ফিট দিই, 10 ফিট ইন্টার, লাইন 10 ফিট এসে গেছে। তো এটা আমাদের এলসিএস আইকনটা ঠিক করা নাই। এটা এখন আমরা পরিমাপ করে দেখবো 10 ফিট আছে কিনা। এ মাথা থেকে এ মাথা পর্যন্ত 10 ফিট, এই যে আমাদের 10 ফিট শো করতেছে। তো আমাদের পেজ সেটআপ কমপ্লিট হয়েছে। জাস্ট এতটুকুই ছিল আজকের পেজ সেটআপ। তো আগামীকাল বা আগামী ক্লাসে দেখানো হবে বিভিন্ন টুলসের ব্যবহার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।